আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ পর্বে আমরা ২৭ নম্বর প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহুল আজিজ। লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে কারো সাথে বন্ধুত্ব করতে হবে, আবার কারোর সাথে একই কারণে কারো সাথে শত্রুতা পোষণ করতে হবে, এর দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করতে হবে আর শত্রুতাও করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এর দলিল কি? এর দলিল বিস্তারিত রয়েছে সূরা আল মায়েদার ৫১ থেকে ৫৫ নম্বর আয়াতে। দীর্ঘ আয়াতের অনুবাদ আজকে করলাম না, এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানিকুম আউলিয়া ইন ইসতাহাব্বু কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতা ও ভাইদের বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের চাইতে কুফরকে প্রিয় মনে করে। অর্থাৎ যে ব্যক্তি তোমার পিতা হোক বা ভাই হোক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা কুফরকে প্রাধান্য দেয় ঈমানের চেয়ে। অর্থাৎ যারা ঈমানের চেয়ে কুফরকে প্রাধান্য বেশি দেয়, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, চাই সে তোমার পিতা হোক, চাই সে তোমার ভাই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, এদেরকে তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করবে। অর্থাৎ মুমিনরা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, অতএব তুমিও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। সূরা আল মুজাদালা আয়াত নম্বর ২২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবিন ওয়া আদুবাকুম আউলিয়া। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। শত্রুই থেকে যাক, ওকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা আয়াত নম্বর ১। অতএব অত্র আয়াতগুলি থেকে আমরা বুঝতে পারি যে কাফের মুশরিক কখনো মুমিন মুসলিমদের বন্ধু হতে পারে না। আজকের সমাজে আমরা মুমিন মুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে কাফেরদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি। এর বাস্তবতাটা কাফেরদের কৃষ্টি কালচারকে, কাফেরদের নিয়ম নীতিকে, কাফেরদের জিনিসগুলিকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এগুলির মাধ্যমে তাদেরকে ভালোবাসা হয়। তাই আসুন আমরা কাফেরদের থেকে দূরে থাকি। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার একমাত্র পথ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জনের জন্য যদি তাদেরকে দ্বীনের দিকে অগ্রসরের কোনো প্রচেষ্টা করা হয়। এবার আমরা দেখব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ সাক্ষ্য প্রদানের দলিল কি? ২৮ নম্বর প্রশ্ন। আল জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বিশ্বাসীদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। যারা বিশ্বাসী তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ বা দয়া করেছেন যখন তিনি তাদের নিকট তাদের মধ্য থেকে একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তিনি, এটাও একটা তার দয়া, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করে ও তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমাত, কোরআন ও সুন্নাহ শিক্ষা দেন। এই আয়াতটি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তিনি মানুষের পক্ষ থেকে এসেছে, মানুষের মধ্য থেকে এসেছে। এই সময় কাফের মুশরিকরা তাদেরকে প্রশ্ন করেছিল, যদি আমাদের মানুষের মধ্য থেকে নবী রাসূল না এসে যদি ফেরেশতাদের মধ্য থেকে আসতো তাহলে আমরা মেনে নিতাম। এটা কাফের মুশরিকদের একটা চাল। এখানেই তিনি বলছেন যে তোমাদের মধ্য থেকে একজন আমি রাসূল প্রেরণ করেছি, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট বড়ই দুঃসহ। অর্থাৎ তোমরা যখন দুঃখে কষ্টে পড়ো তখন তিনি দুঃখে পড়ে যান। তিনি তোমাদের কল্যাণের আকাঙ্ক্ষী, সবসময় তিনি তোমাদের কল্যাণ চান। তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। যারা মুমিন তাদের প্রতি খুব দয়ালু এবং খুব স্নেহশীল। এই আয়াতটি রয়েছে সূরা তওবা 128 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, অথচ আল্লাহ জানেন তুমি নিশ্চয়ই তার রাসূল। পৃথিবীর সকলেই যদি অস্বীকার করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে তুমি আল্লাহর রাসূল। এই আয়াতটি রয়েছে সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1। এ পর্যায়ে আমরা 29 নম্বর প্রশ্নের উত্তর দেখব, যে 29 নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি বলা হয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করার অর্থটা কি? সাক্ষ্য প্রদান করার অর্থ কিভাবে হতে পারে? জবানের উক্তি অনুযায়ী অন্তরের গভীর থেকে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং সমস্ত মানব ও জিন জাতির প্রতি তার প্রেরিত রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয়ই আমরা তোমাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আল্লাহর দিকে আহ্বানকারী রূপে তার অনুমতিক্রমে, এবং উজ্জ্বল প্রদীপ রূপে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্যদানের অর্থটা কি। সুতরাং তিনি অতীতের যে সকল ঘটনা সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং আগামীতে যে সকল ঘটনা সম্পর্কে বলে সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। এমনইভাবে তিনি যা হালাল করেছেন তা হালাল হিসাবে মেনে নেওয়া, এবং তিনি যা হারাম করেছেন এটাকে হারাম হিসাবে বিশ্বাস করা। তিনি যা আদেশ করেছেন তা অবনত মস্তকে মেনে নেওয়া, যা থেকে নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণ বিরত থাকা। তার শরীয়তের অনুসরণ করা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য তার সুন্নাতের অনুসরণ করা, তার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা ওয়াজিব। এই বিষয়ে বিশ্বাস রাখা যে তার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, তার নাফরমানি অর্থই আল্লাহর নাফরমানি, কেননা তিনি আল্লাহর পক্ষ হতে আল্লাহর রিসালাত মানব জাতির নিকট পৌঁছিয়েছেন। দিনকে তার মাধ্যমে পরিপূর্ণ করার পূর্বে এবং দিনের যাবতীয় আহকাম বিধিবিধান পরিপূর্ণভাবে পৌঁছানোর পূর্বে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আদেশ নিষেধ যা কিছু দিয়েছিলেন সমস্ত কিছু দুনিয়ার মানুষের নিকটে তিনি পৌঁছিয়ে দিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি তার উম্মতকে এমন একটি সুস্পষ্ট ও পরিষ্কার মাঠে রেখে গেছেন যাতে দিন ও রাত একই সমান। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার দিন এবং রাত উভয়টাই সমান, অর্থাৎ কষ্ট আর সুখ একেবারে সমান। বদনসিব ও ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত অন্য কেউ এই রাজপথ ছেড়ে অন্য পথে চলতে পারে না। তাই আসুন আমরা এই রাজপথ থেকে ছিটকে না গিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করে তার অর্থটা অনুধাবন করে আমরা সামনের দিকে অগ্রসর হই, এই দাবি আজকে পৃথিবীর মানুষের নিকটে। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।